হ্যালো ফ্রেন্ডস, আমি ঝুমা, তোমাদের প্রিয় আর্ট ফ্রেন্ড। চলে এসেছি এটিএন বাংলার নিয়মিত আয়োজন আর্ট অ্যান্ড ক্রাফটের আজকের পর্বে। বন্ধুরা, দারুণ সব ক্রিয়েটিভ আর্ট ও ক্রাফট আইডিয়াস সহ বিশেষ জ্ঞান অর্জনের পুরো পর্ব জুড়ে তোমাদের জন্য থাকছে কালচারাল নলেজ। ফ্রেন্ডস, আজ আমাদের আর্ট অ্যান্ড ক্রাফট সেটে আমার সাথে আছে দুজন ছোট্ট বন্ধু, তাকবীর এবং স্নেহা। হ্যালো। হ্যালো আপু, কেমন আছো তুমি? আমি ভালো আছি, তোমরা কেমন আছো? আমরাও ভালো আছি। চলো তবে আমরা অনুষ্ঠান শুরু করি। চলো আপু। বন্ধুরা, শুরু করছি আর্ট অ্যান্ড ক্রাফটের ফার্স্ট সেগমেন্ট, আর্ট লেসন। আর্ট লেসনে আজকে আমরা আঁকবো ব্রোকলি। আজকে আমরা ব্রোকলি আঁকবো, তাই না? হ্যাঁ। ব্রোকলি কি ফল না সবজি? সবজি। হ্যাঁ, ব্রোকলিতে কোন ভিটামিন আছে? এ এবং সি। এ এবং সি। ব্রোকলি কি রঙের হয় বলো তো? সবুজ রঙের। হ্যাঁ, সবুজ রঙের হয়। অনেকে এটাকে সবুজ ফুলকপিও কিন্তু বলে। হ্যাঁ। ব্রোকলি কিন্তু অনেকটা গাছের মতো, হ্যাঁ। তাই না? হ্যাঁ। মানে যদি আমরা ছোট বনসাই গাছ বলি, সেরকম বনসাই টাইপের গাছের মতো। তোমরা গাছের কাণ্ডের মতো একটু এঁকে নিব, এই জায়গাটাতে গাছের মতো একটু ডালের অংশ দিয়ে নিব। যে গাছ আঁকতে পারবে সে কিন্তু খুব সহজেই ব্রোকলি এঁকে নিতে পারবে। এই ব্রোকলির কাণ্ড হয়ে গেল। এরপর আমরা এই অংশগুলো খুব হালকা করে একটু এঁকে নিব। আমরা কালার দিয়ে এটাকে ঠিক করব। কেমন? এই আমাদের ব্রোকলি একটা আউটলাইন হয়ে গেল। এবারে আমরা রং নিব। আমরা ব্রোকলি রং করার জন্য সবুজের দুইটা গ্রেড, নীল, হলুদ, কালো এবং সাদা রং নিলাম। এবারে আমরা বেজ রংটা করে নিব। শুরুতে আমরা সবুজের সাথে সামান্য পরিমাণে হলুদ এবং সামান্য সাদা রং মিশিয়ে নিব। মিশিয়ে দেখো একটা কেমন মেটে সবুজ টাইপের রং হলো, তাই না? হ্যাঁ। ব্রোকলির এই রংটা কিন্তু যেই জায়গাগুলো একদম হালকা কালার, সেই জায়গাগুলোতে কিন্তু এই রং থাকে, তাই না? আমরা হালকা রংগুলো দিয়ে নিলাম। এবারে আমরা গাঢ় সবুজটা নিব। দুইটা সবুজ আমরা একসাথে মিশিয়ে নিলাম। আমরা কাণ্ডের অংশগুলো করে নিলাম। এরপরে আমরা এবার একটু হলুদ নিয়ে নিচ্ছি। জানো তাকবীর, ব্রোকলি খেলে কিন্তু আমাদের দাঁত মজবুত হয়। হ্যাঁ, ব্রোকলি খেলে আমাদের দাঁত অনেক শক্ত হয়। আমরা এখানে মিশিয়ে রংটা দিয়ে নিচ্ছি হালকা থেকে গাঢ়। ব্রোকলি যখন তাজা থাকে তখন কিন্তু ভীষণ সুন্দর একটা সবুজ রং থাকে, আর যখন একটু 2-1 দিন হয়ে যায় গাছ থেকে নামানোর পরে, তখন কিন্তু একটু মেটে মেটে সবুজ হয়ে যায়, তাই না? সবুজটা একটা মরা মরা হয়ে যায়। রংটা দেখতে তখন কিন্তু একদমই ভালো লাগে না। এবারে আমরা একেবারে গাঢ় সবুজ রংটা নিব। আপু, নীল মিশিয়ে নিচ্ছি গাঢ় সবুজের সাথে। সবুজটাকে কি করার জন্য? আরো গাঢ় করার জন্য, তাই না? নিয়ে এই জায়গাগুলোতে একটু গাছের টেক্সচারের মতো দিব। একটু ব্রোকলিটা কেমন থাকে? একটু ঝিরিঝিরি ঝিরিঝিরি টাইপের থাকে না? আপু, আমার না একটা কবিতা মনে পড়ে গেল, বলবো? আব্দুল হাই করে খাই খাই, এক্ষুনি খেয়ে বলে কিছু খাই নাই। লাউ খায়, শিম খায়, মুরগির ডিম খায়, কাঁচা পাকা কুল খায়, খেয়ে মাথা চুল খায়। ধুলো খায়, মূলো খায়, মুড়ি সবগুলো খায়, লতা খায়, পাতা খায়, গাছে নাশে জাতা খায়। আব্দুল হাই করে খাই খাই, এক্ষুনি খেয়ে বলে কিছু খাই নাই। বাহ, কি দারুণ, তাই না? হ্যাঁ।
আমরা একেবারেই গাঢ় সবুজটা নিয়ে নিলাম, নীল মিশিয়ে নিলাম, নিয়ে এই যে ভেতরের অংশগুলো, এই অংশগুলোতে আমরা এই গাঢ় সবুজটা দিয়ে নেব। স্নেহা, তুমি কি ব্রোকলি পছন্দ করো? হ্যাঁ, আমার ব্রোকলি খেতে অনেক ভালো লাগে। আমারও। আমরা সবুজটাকে গাঢ় করে নিব, নিয়ে ব্রোকলির ভেতরে যে ভাগগুলো থাকে দানা 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 দানা, সেই অংশগুলো আমরা একটু কালারের মাধ্যমে বুঝিয়ে দিব। এবারে আমরা এই কাণ্ডের অংশগুলো একটু গাঢ় করে দিব। আপু, অনেক সুন্দর হচ্ছে। হ্যাঁ, একেবারে এক্সট্রিম ডার্ক যে, সেটা আমরা দিয়ে নিচ্ছি। ব্রোকলি শুধু দাঁতও ভালো রাখে না, ব্রোকলি চোখও ভালো রাখে। হ্যাঁ, ব্রোকলি চোখের জন্য অনেক উপকারী। হ্যাঁ, আরো অনেক কিছুর জন্যই ব্রোকলি উপকারী। এবারে আমরা সাদার সাথে একটু সবুজ মিশিয়ে নিচ্ছি। যে জায়গাগুলোতে আমরা একটু হাইলাইট চাচ্ছি, সেই জায়গাগুলোতে আমরা একটু হোয়াইট মিশিয়ে দিচ্ছি। এরপরে একদম এক্সট্রিম ডার্কটা আমরা নিয়ে নিব। এক্সট্রিম ডার্কগুলো আমরা কোথাও কোথাও দিয়ে নিব। এই তো আমাদের ব্রোকলি আঁকা শেষ। ওয়াও আপু, ব্রোকলিটা অনেক সুন্দর হয়েছে। এখন এটাকে দেখতে মনে হচ্ছে কেবলই বাজার থেকে এনে রাখা হয়েছে। তাই? পুরো রিয়েল মনে হচ্ছে। চলো তবে আমরা বন্ধুদের দেখিয়ে আসি কেমন হলো ব্রোকলি আঁকা। ঠিক আছে। ছোট্ট বন্ধুরা দেখে নিলে খুব সহজে আমরা কি করে ব্রোকলি এঁকে নিলাম। ফ্রেন্ডস, আর্ট এন্ড ক্রাফটের সেকেন্ড সেগমেন্ট ক্রিয়েট ফর ফানে আজ আমরা করব স্টোন ক্রাফট। আজকে আমরা স্টোন ক্রাফট করব, তাই না? এই ধরনের স্টোন কিন্তু আমরা অনেক জায়গায় দেখতে পাই। আমরা যদি এই ধরনের স্টোনগুলো সংগ্রহ করে একটু পরিষ্কার করে রেখে দেই, তখন কিন্তু আমরা এটার উপরে কালার করে মজার মজার জিনিস তৈরি করতে পারবো। এই ধরনের স্টোনে আমরা সাদা রং করার পরে এটার মধ্যে আজকে আমরা ইমোজি আঁকবো। হ্যাঁ, ইমোজি আঁকলে অনেক সুন্দর লাগবে। হ্যাঁ, আমরা একটা মার্কার নিয়ে নিই। মার্কার দিয়ে এটার মধ্যে আমরা ইমোজি এঁকে নিব। একটা চোখ বড়, একটা চোখ ছোট ছোট। এটা কি আঁকলাম? ভ্রু। হ্যাঁ, আইব্রু। আমরা এখানটাতে মুখ এঁকে নিচ্ছি। জানো তাকবীর, পাথর কিন্তু বেশিরভাগ পাওয়া যায় সমুদ্রের ধারে। হ্যাঁ, সমুদ্রের ধারে আমি অনেকগুলো পাথর দেখেছি। আমি নিয়ে এসেছিলাম একবার। আমিও তো। এটা হচ্ছে জিহ্বা। কেমন? হ্যাঁ। এই যে আমাদের কিন্তু একটু ক্যারেক্টারটা চলে এসেছে, তাই না? হ্যাঁ। স্নেহা, তোমার কোন ইমোজির ফেসটা পছন্দ? এই যে যেটা আঁকা হচ্ছে সেটাই। আমারও, কিন্তু আমার এই ইমোজিটার সঙ্গে আরো একটা ইমোজি পছন্দ। কোনটা? যেটা চোখ বন্ধ করে রাখে একটা, তারপর একটা চোখ বড় করে রাখে আর জিহ্বা বের করে রাখে। এবারে আমরা লাল রং নিয়ে নিচ্ছি। আর আমার কাছে দুইটা ইমোজির পিলো আছে। লাল রং নিয়ে আমরা জিহ্বাতে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিব হাসির গালের এই জায়গাটাতে।
এবারে আমরা কালো রং নিয়ে নিব। কালো রং নিয়ে এই যে জিহ্বার নিচের যে অংশগুলো, ভেতরের অংশ, এইগুলোতে দিব। আর দিব কোথায়? চুলের ক্যারেক্টারে, তাই না? হ্যাঁ। জানো তাকবীর, ইমোজি কিন্তু অনেক ধরনের হয়। হ্যাঁ, অনেকগুলা ফেসের হয়। হ্যাঁ। এবারে আমরা নাকের মধ্যেও একটু লাল দিব, অনেকটা জোকারের মতো এটাকে বানাবো। হ্যাঁ। তখন এটা দেখতে আরো ভালো লাগবে। আমরা এটাকে আরো অ্যাট্রাকটিভ করার জন্য কি করব জানো? কি? কি? দেখো, পুরো জোকার লাগছে। হ্যাঁ হ্যাঁ, মনে হচ্ছে যে এখনই সার্কাসে যাবে আর কমেডি করবে। হ্যাঁ, ও সার্কাসে যাওয়ার জন্য রেডি হচ্ছে। হ্যাঁ, ফেসে পেইন্ট করে। স্নেহা, তুমি কি জানো জোকার নামের একটা খারাপ মানুষ আছে? কে? ওই খারাপ মানুষটার নামও জোকার। আর এই জোকার একজনের শত্রু, জানো কার? কার? ব্যাটম্যান। আমার গেঞ্জিতে আছে। এবার দেখো, আমরা জাস্ট এটার ফেসের মধ্যে কিছু ডট দিয়ে দিব, হলুদ হলুদ। কি দিচ্ছি? হলুদ হলুদ ডট। ডট দিচ্ছি, এটা কিন্তু শুকালে বোঝা যাবে। হ্যাঁ আপু, তুমি ডটগুলো কেন দিচ্ছ? এটা একটা শেড আসবে, হলুদ হলুদ একটা শেড আসবে। ওর মুখটা সাদা করেছে, কিন্তু সাদা রাখলে কি ভালো হয়, ওই জন্য ডট দিচ্ছে। হ্যাঁ, দেখতে একটু ডেকোরেটিভ লাগবে এবং কিউট লাগবে আর ফানিও। পানীয়। হ্যাঁ, এবারে আমরা সামান্য লাল এবং সাদা মিশিয়ে কি রং করলাম? পিঙ্ক। পিঙ্ক। এই পিঙ্কটা দিয়েও আমরা কোথাও কোথাও ডট দিয়ে দিব। তাহলে দেখতে আরো বেশি কিউট লাগবে। হ্যাঁ, স্নেহা, তুমি কি কখনো জোকারকে তোমার একদম সামনাসামনি দেখেছো? দেখেছিলাম একবার। ও, এই তো আমাদের স্টোন ক্রাফটের ইমোজি জোকার রেডি। ওয়াও আপু, এটা দেখতে তো অনেক সুন্দর লাগছে। দেখো, এই জায়গায় আমাদের স্টোনটা বাঁকা হওয়ার কারণে মনে হচ্ছে ও এরকম বাঁকা করে হাসছে, তাই না? হ্যাঁ। চলো তবে আমরা আমাদের বন্ধুদের দেখিয়ে আসি কেমন হলো আমাদের স্টোন ক্রাফট। চলো আপু। ছোট্ট বন্ধুরা, দেখে নিলে খুব সহজে আমরা কি করে স্টোন ক্রাফট করে নিলাম। ফ্রেন্ডস, আর্ট অ্যান্ড ক্রাফটের থার্ড সেগমেন্ট কালচারাল নলেজে আজ আমরা জানবো বাংলার ঐতিহ্যবাহী লোকচিত্রকলা আলপনা সম্পর্কে। আচ্ছা, তোমরা কি আলপনা করতে পারো? না আপু, তবে আমরা 21শে ফেব্রুয়ারির দিন আলপনা দেওয়া দেখতে যাই। হ্যাঁ, 21শে ফেব্রুয়ারির দিন না, 19 ফেব্রুয়ারি, 20 ফেব্রুয়ারি জাতীয় শহীদ মিনারে আলপনা করা হয়, তাই না? হ্যাঁ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলা অনুষদের শিক্ষার্থীরা এই আলপনা করে থাকে। হ্যাঁ। সেই আলপনা দেখতে যাও। হ্যাঁ, যাই। এছাড়াও কিন্তু বসন্ত বরণ, বর্ষবরণ উৎসবে আলপনা করা হয়। হ্যাঁ আপু, চলো তবে আমরা আলপনা সম্পর্কে স্ক্রিনে দেখে আসি। চলো। আলপনা শব্দটি আমাদের সমাজে একটি অতি পরিচিত শব্দ। আবহমান বাঙালি সংস্কৃতির সাথে এটি ওতপ্রোতভাবে জড়িত। আমাদের সাংস্কৃতিক জীবনে এর ব্যবহারও প্রায় সর্বত্র, কিন্তু এর উৎস সম্বন্ধে আমরা সবাই খুব বেশি অবহিত নই। আলপনা আসলে এক প্রকার ধর্মীয় নকশা বা রিচুয়াল ডেকোরেশন, যা মেঝেতে করা হয়। গ্রামের মহিলারাই এই নকশা আঁকেন। গ্রাম বাংলার বিভিন্ন পূজা এবং ব্রত অনুষ্ঠানে, বিয়ে, অন্নপ্রাশন, উপনয়ন ইত্যাদিতে আলপনা আঁকার রেওয়াজ ছিল। আলপনা সাধারণত মেঝে, আঙিনায় আঁকা হয়। চালের সাদা গুঁড়োর সাথে পানি মিশিয়ে এক প্রকার আঠালো পেস্ট তৈরি করা হয়, ফলে আলপনার রং হয় সাদা। বিশেষ বিশেষ অনুষ্ঠানে অবশ্য রঙিন আলপনা আঁকা হয়।
আর একটা কথা মনে রাখা দরকার যে আলপনা সবসময় হাত দিয়ে আঁকা হতো এবং কখনোই তুলি জাতীয় কিছু ব্যবহার করা হতো না। অনেকে হয়তো ধারণা থাকতে পারে যে কেবলমাত্র বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গেই আলপনা আঁকা হয়ে থাকে। আসলে তা ঠিক নয়। এই উপমহাদেশের বিভিন্ন অঞ্চলে আলপনা আঁকার রেওয়াজ আছে। অঞ্চল ভেদে তার নামও বিভিন্ন। ভারতের গুজরাটে একে বলা হয় সাথিয়া, মহারাষ্ট্রে বলা হয় রঙ্গাবলী, উত্তরপ্রদেশে আলপনাকে বলা হয় সাঝি। সাঝি বলার কারণ হয়তো এই যে এটি সন্ধ্যার সময় প্রদর্শিত হয়। রাজস্থানী মহিলারা গৃহের প্রবেশপথে, বারান্দায়, এমনকি ছাদেও আলপনা এঁকে থাকেন। দক্ষিণ কানাড়ায় রান্নাঘর এবং খামার বাড়িতে আলপনা আঁকা হয়। তবে আলপনা আঁকার ধরন ও পদ্ধতির মধ্যে অঞ্চলভেদে অনেক পার্থক্য আছে। কিছু কিছু ক্ষেত্রে অবশ্য অনেক সাদৃশ্য লক্ষ্য করা যায়। যেমন প্রথমত, আলপনা মহিলারাই সব জায়গাতেই এঁকে থাকেন, কেবলমাত্র কিছু কিছু আদিবাসী ছাড়া। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় আলপনা অঙ্কন একটি পাড়া বা মহল্লার মহিলাদের যৌথ প্রয়াস। দ্বিতীয়ত, আলপনা কখনই পেশাদার শিল্পী দিয়ে আঁকা হয় না। সবাই এখানে শৌখিন। শুধুমাত্র বিশেষ অনুষ্ঠানকে উপলক্ষ করেই আলপনা আঁকা হয়, তা সে ধর্মীয়ই হোক বা সামাজিকই হোক। অপরদিকে আরেকটি জিনিস লক্ষণীয় যে আলপনা আঁকায় শিল্পীর স্বাধীনতা থাকলেও বিশেষ বিশেষ রীতি এবং প্রতীককে অবশ্যই ব্যবহার করা হয়। তৃতীয়ত, আলপনার জন্য খরচ অতি সামান্য, আঁকাও খুব সহজ, সুতরাং গ্রামের দরিদ্রতম মানুষও এটি আঁকতে পারে। সেই হিসেবে আলপনা আপামর জনগণের শিল্পকলা। আলপনা এটাই প্রমাণ করে যে আবহমান বাংলা তথা উপমহাদেশের সাধারণ জনজীবনে এক নান্দনিক মূল্যবোধ বর্তমান ছিল। গ্রামের স্বল্প শিক্ষিত দরিদ্র সাধারণ মহিলা এমনকি বালিকাদের এই নান্দনিক মূল্যবোধ অনেক দেশের মানুষের কাছে ঈর্ষণীয়। আলপনা শব্দটি সংস্কৃত শব্দ আলিম্পন থেকে এসেছে, কিন্তু কেউ কেউ মনে করেন যে এটি একটি তৈরি সংস্কৃত শব্দ এবং এর উৎস অনার্য। আলপনা বা আলিম্পন শব্দটি প্রাচীন কোনো শিল্পশাস্ত্রে পাওয়া যায় না। অবশ্য রঙ্গাবলী শব্দের ব্যবহার লক্ষ্য করা যায়। এর বিবরণ থেকে এটাই বোঝা যায় রঙ্গাবলীও এক ধরনের আলপনা। আলপনা শব্দটি আইলপনা বা জমির আইল শব্দ থেকে যদি সত্যি উদ্বুদ্ধ হয়ে থাকে, তাহলে কৃষিজীবী সমাজের সাথে এর সম্পৃক্ততা অনস্বীকার্য। এছাড়া আলপনায় ব্যবহৃত জিনিসপত্রের মধ্যে রয়েছে চালের গুঁড়া, গাছের পাতার গুঁড়া থেকে প্রাপ্ত সবুজ রং, কাঠ কয়লা, তুষ পোড়া এবং মাটি পোড়া, সবই কৃষকের সাথে সম্পৃক্ত। এছাড়া আলপনায় ব্যবহৃত মোটিভসমূহ অস্ট্রিক জাতির সৃষ্টি। এ ব্যাপারে তেমন কোনো সন্দেহ নেই যে আমাদের দেশের লোকজ, বিশেষ করে হিন্দু সমাজের অনেক ধর্মীয় আচার আচরণ স্ট্রিকদের সৃষ্ট। বর্তমানে আলপনা অনেক আধুনিকভাবে ব্যবহৃত হচ্ছে। আধুনিক রং তুলির সমন্বয়ে ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক নানা অনুষ্ঠানকে সুসজ্জিত করছে আধুনিক আলপনা। ফ্রেন্ডস, আজ আমাদের আর্ট এন্ড ক্রাফট এখানেই শেষ করছি। আবারও দেখা হবে আগামী পর্বে নতুন সব ক্রিয়েটিভ আর্ট ও ক্রাফট আইডিয়াস এবং নতুন কোনো কালচারাল নলেজ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং দেশকে ভালোবেসো। বাই বাই।